চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানা এলাকা থেকে মহিউদ্দিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বাকুলিয়া ৫ নম্বর ব্রিজ সংলগ্ন গাফফারের কলোনির বাথরুমের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। লাস্ট টাইমে শোয়ানো অবস্থা দেখছি আর কি। আঘাতের চিহ্ন বলতে এখানে পেটের মধ্যে একটুখানি লাল চিহ্ন দেখছি একটু। লাস্টটা আমাদের এই খালপাড়ে রহিম সদরের কলোনির বাইরের কলোনিতে এভাবে ওই বাথরুমের সামনে এরকম একটু খালি জায়গা ছিল, এখানে শোয়ানো অবস্থা ছিল। পুলিশ জানায়, বিকেলে যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে, তবে শরীরে একপাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যে বিকেল ৫টার দিকে বাকুলিয়া থানায় আমরা খবর পাই যে একটি মরদেহ পড়ে আছে ওই যে ৫ নম্বর ব্রিজের পাশে বক্করের কলোনিতে। তো আমরা তৎক্ষণাৎ এসে দেখলাম যে একজন তরুণ বয়সের একজন যুবক, তার মরদেহ এবং শরীরে একটু আঘাতের চিহ্ন আছে। তো সেই বিষয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর আমরা আঘাতটা কিসে সেটা আসলে ময়নাতদন্তের পরে জানা যাবে আর কি। তো আইনগত ব্যবস্থায় সেটা হলো আমরা প্রক্রিয়াধীন আছে। এদিকে খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে আসে ঘটনাস্থলে। তাদের দাবি, নিহত মহিউদ্দিন সম্প্রতি কারাভোগ করে বের হওয়ায় প্রতিপক্ষ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আসলে এটা একটা ওর উপরে বদলা নেওয়া হয়েছে। আমার ভাই কিন্তু সমর্থন মিত্র ছিল না, আমার ভাইকে জড়ানো হয়েছে। ওরা আমার ভাইকে নীরবে আমার ভাইয়ের উপরে সবকিছু ওরা বদলা নিচ্ছে। আমরা সুস্থ বিচার চাই, সুবিচার চাই আইনের কাছে। নিহত মহিউদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মিছির বাপের বাড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। সে পরিবহন লাইনের কাজের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।